আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। এত মজা হয়েছে আজকের এই ছোটো মাছের তরকারিটা, যেমন খাইতে ইচ্ছা করছিল তেমনই খাইছি। খায় এখন শান্তি মতো একটু পান খাইতাছি আর ভয়েসটা দিতাছি। এত ভালো ছিল আজকে খাইতে। আজকে কয়েকদিন যাবতই খুব বেশি ছোটো মাছ খাইতে ইচ্ছা করতেছে, কিন্তু কি করবো, এই যে বাহিরে যে বৃষ্টি হইতাছে, এই বৃষ্টির ভিতরে স্যাঁতস্যাঁতা অবস্থা, কোনোভাবেই ছোটো মাছ কাটতে ইচ্ছা করতেছিল না। মানে ছোটো মাছ স্যাঁতস্যাঁতা অবস্থার মধ্যে আরও মনে হয় কেমন জানি একটা বিরক্ত লাগে। তো আজকে এত বেশি খাওয়ার ইচ্ছা হইলো, তীব্র ইচ্ছা। তো সকালবেলা টুকটুক করে বাজারে চলে গেছি, যায়া দেখি ছোটো মাছ আছে কিনা। তো উঠছে পুঁটি মাছ আর গুতুম মাছ, আর পাশাপাশি যেগুলো আছে সেগুলো আমি আসলে তেমন একটা খাই না। তো গুতুম মাছটাও খাই না, আর পুঁটি মাছ তো কিনবই না, কারণ ছোটো পোলাপান খাইতে পারবে না। খালি আমার চিন্তা করলে তো আর হইব না, পোলাপানের চিন্তাও তো করতে হইব। তো দেখলাম ঘুরা ঘাইরা এই মাছটাই আমার একটু পছন্দ হইলো। কাসকি মাছ আছে, সাথে আছে কয়েকটা বাইলে, তার সাথে আবার চাপলাও আছে, আবার একটু ট্যাংরাও আছে। তো বলা যায় মোটামুটি 5 মিশালি। তো আমি মাত্র 250 গ্রাম নিয়ে আসছি। 250 গ্রাম নিয়ে এসে এটারে সুন্দর করে বাইসা বুইসা কেটে কুটে নিলাম। শুধুমাত্র পেঁয়াজ আর কাঁচামরিচ, সাথে একটা টমেটো দেওয়ার ইচ্ছা ছিল। ভাইরে ভাই, টমেটোর দাম জিজ্ঞেস করে আমি তো পুরা বেহুশ। 200 টাকা কেজি টমেটো। বললাম থাক ভাই, টমেটো খাওয়ার দরকার নাই। মনটারে ঘুরাইয়া টমেটো থেকে চলে আসলাম বাসার দিকে। এরপরে 10 টাকার ধইনাপাতা আনছিলাম, তো 10 টাকার ধইনাপাতা অল্প একটু এখানে দিলাম পেঁয়াজের সাথে, আর একটু কাঁচামরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য একটু ধনিয়ার গুঁড়া দিছি। আদা রসুন জিরা বাটা কিচ্ছু দেই নেই, শুধু এমনিতেই পেঁয়াজটারে ভালো করে হাত দিয়ে একবারে নসনসা করে নিয়ে সাথে তেল দিয়ে সেই ছোটো মাছগুলো দিয়ে মাখাই দিলাম। এখন একটু পানি দিয়ে এটারে জাল করতে থাকবো, আর মাঝখানে একবার দেখবো যে লবণ হয়েছে কিনা। যদি লবণ ঠিকঠাক থাকে তাহলে ওকে। এত বেশি মন চাইছিল আমার এই ছোটো মাছ খাইতে, মানে আজকে একেবারে ইচ্ছাটা প্রবল হয়ে গেছে। তো আজকেও সকাল থেকে বৃষ্টি, মনে হয় 1 মাস যাবৎ বৃষ্টি হইতেছে, তো হইতেছেই, থামার ইচ্ছা নাই। যাই হোক, বৃষ্টি রহমতের, আল্লাহর রহমত। তো বৃষ্টি হইলেও কিছু করার নাই। যদিও বৃষ্টি হইতে হইতে একটা সময় দেখা যায় মানে পরিবেশ একদম স্যাঁতস্যাঁতা হয়ে কাদা কাদা হয়ে যায়। তবুও কি আর করে, আল্লাহ যখন আমাদেরকে যেভাবে রাখেন সেভাবেই আলহামদুলিল্লাহ। আর তরকারিটা দিয়ে ভাত খেয়ে আলহামদুলিল্লাহ, শুক্রিয়া।